ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত। দেখতে পাচ্ছ কত মানে বৃষ্টি পড়েনি আজকে, শুধু হাওয়া দিচ্ছে, কিন্তু রোদও দিচ্ছে প্রচণ্ড। আর আজকে শুধু বাসিগুলো কেচেছি, সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, যাবো স্নানে। স্নান সেরে পুজো সেরে ফিরে আসি। এই দেখো পুজো হয়ে গেছে। জয় রাধে মাধব, জয় রাধে কৃষ্ণ, জয় দীনবন্ধু জগৎপতি মুরারি। তোমরা প্রণাম করে নাও। চলো পুজো হয়ে গেছে, ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট নিয়ে দেখতে পাচ্ছ পকোড়া রয়েছে, বেগুনি পকোড়া। এটা আমার নয়, এটা আমার। এটা যে আমি খাই তো এই জামটাতে আমার পছন্দ, তার জন্য মনে হচ্ছে যেন আমার, কিন্তু আজকে আমি বাসনে নিয়েছি, থালাতে। দারুণ হয়েছে। তাহলে খেয়ে নি, তারপর দোকানে যাব। বাবু স্কুলে যাবে, ওই দেখো রেডি হচ্ছে। খেয়ে নেবে আগে। এই দেখো আমার খাওয়া হয়ে গেছে প্রতিদিনের মতো, আর ওরা খাচ্ছে। বাবু রেডি হয়েছে। বাবু মাথায় তেল দিয়ে নিবি আর মাথা আচড়া নিবি, টিভি বন্ধ করে দিবি। তারপরে দিদি ভাই তো থাকলোই, আমি তাহলে আসছি। এই যে চলে এলাম। ওর দাদা ভাই দেখো কি করছিল, আলু কাটছিল, নিশ্চয়ই পোস্তর আলু। দুটো এখনও রয়েছে, আমি কেটে নিই। আর বেথো শাক নিয়েছে আজকে, দেখো দুটো নিয়েছে আজকে, একটু মোটা মোটা রয়েছে তার জন্য দুটো নিয়েছে, ঠিক করেছে। সেদিনে বেশি হয়ে গেছিলো। চলো এগুলো একবার গুছিয়ে নিই, আমি যেহেতু খেয়ে নিয়েছি। আর তোমার দাদা ভাইকে দিয়ে দেবো মুড়ি, কি দিয়ে দেবো, ছাতু দিয়ে দেবো, তাছাড়া উপায় নেই তো। এই যে ছাতু রয়েছে। তোমাদের দাদা ভাইকে মুড়ি দিয়ে দিয়েছি আর খাচ্ছে। আমি ততক্ষণে সবজিগুলো কেটে নিই, প্রায় খাওয়া হয়ে গেছে। আমি কাটছি ফুলকপি। আর এই ফুলকপিগুলো না প্রচণ্ড দু একটা রয়েছে ছোটো ছোটো করে, সবুজ সবুজ পোকাগুলো, ওই জন্যই বেছে বেছে দিতে হচ্ছে, আর খুব লেট হচ্ছে। চলো তাহলে আমি আলু, পেঁয়াজ, ফুলকপি আর কি মিশাল দেবে আমার মনে হয়, যদি বেগুন দেয় আর দেয় তাহলে এগুলো সব কেটে রেডি করে নিই। এই দেখো কেটে নিয়েছি ফুলকপি, শিম, গাজর, আলু আর বেগুন। এখানে দেখতে পাচ্ছ পোস্তর আলু, সবজির আলু সব রেডি করে নিয়েছি একসাথে। অনেকগুলো জিনিস কেটেছি আমি, অনেকক্ষণ বসে আজকে এতক্ষণে উঠলাম। চলো এদিকে তোমাদের দাদা ভাই মশলা বাটছে, আর ওইদিকে দেখো বিছানা ঝাড়া, তারপরে ঝাড়ু ঝুল মুছা, ওইগুলো ওরা এসেছে। চা খাবে মনে হচ্ছে, চলো দেখে নিই, যদি ভালো হয় তাহলে একটা নেব, নইলে নেব না। আর কত করে দাম কে জানে, কিন্তু জিনিসগুলো ঠিকই আছে, বাজারের মতোই রয়েছে। একটু ছোট মানে নিহুড়তে হবে। যে ঝাড়ুটা দেখছি আমি, এটা একটু নিহুড়তে হবে। দেখো তোমরা হ্যাঁ দিচ্ছি। চলো ঝুল ঝাড়া, ও কিন্তু চা খেয়ে চলে গেছে, চা খেতে এসেছিলো, আমরা নিইনি। আর এখানে তোমার দাদা ভাই মাটন নিয়ে এলো, এবার ফির মাটনটা হবে। আর শাকগুলো আমি কেটে রেডি করছি, এখনও হয়নি কাটা। হয়েছে কি সবজি দেখে নাও, আলু ভাজা হয়েছে, মাছের ঝোলটা হয়ে গেছে, আর এখানে একটা সবজি বাঁধাকপি সব দিয়ে হয়েছে। আর এখানে ডাল হয়েছে। এখানে ঘরের ভাতটা বড় হাঁড়িতে হয়ে গেছে, আর আরও একবার হবে। আর এখানে দেখো আলু সেদ্ধ আছে, মাখবো। আরও ডালের মধ্যে আলু রয়েছে, সেখানে আবার ডাল বসাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে এইখানে আলু রয়েছে। দেবো না, দিল তোমাদের দাদা ভাই, দিল মনে হচ্ছে, হ্যাঁ দিয়েছে। আর এখানে ডিম নিলাম এই মাত্র। এই দেখো এখানে পোস্তটা উপরে বসাচ্ছে তোমাদের দাদা ভাই, আরও সবজিটা এই দেখো, দেখতে পেলে, দেখতে পেয়েছো, হয়ে গেছে। তাহলে প্রায় মাটনটা হবে এবার। আর এখানে দেখো আরেকবার ভাত বসিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই, আর এটা যে ঘরের ভাতটা বসাবো। তাহলে আমি বেতো শাকগুলো কেটে নিই, তারপরে পাঁপড় হবে, শাকটা হবে, আর মাটনটা হবে। এই যে এখানে রয়েছে মাটনটা, এখন থাক। 600 গ্রাম মাটন আজকে শেষ করতে হবে, কালকে খাওয়া চলবে না, রাখা যাবে না। 600 গ্রাম মাটন শেষ হয়ে যাবে রাত পর্যন্ত, একবারে হবে না, কারণ আমি 2 পিসের বেশি খেতে পারি না।
চিকেন বরং একটু খাই সবাই আমাদের, কিন্তু মাটন বেশি কেউ খায় না। ওই জন্যই দেখবে আমার ব্লগে তোমরা মাটন বেশি পাবেই না। সেই মকরে খেয়েছি আর আজকে খাবো। এই দেখো মাটনটা ঢেলে নিলাম। এখানে আমি এবার এটা কি বলবো, মশলা নুন তেল মাখিয়ে নেব। আর শাকগুলো কেটে নিয়েছি, আর পাঁপড় দেখো এই রয়েছে, না হলে ভাজতে হবে আর কটা। হ্যাঁ কি পরে দেখছি, গাড়ি লেগে গেল দেখতে পাচ্ছ। এখন রান্না হয়নি আর খদ্দের আসতে শুরু হলো। চলো আমি এখানে মাটনটা ম্যারিনেট করে নেব। আদা রসুন লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো গোলকি গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, আর স্বাদ মতো নুন, আর যাবতীয় যে যেমন মানে মশলা খেতে পছন্দ করো সেটাই দিতে পারো। আর আমি এখানে একটু মিট মশলা দেবই দেবো। এই যে মিট মশলা দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা দেবো কাঁচা তেল, আর স্বাদ মতো নুন দিয়ে হাত দিয়ে মেখে নেব খুব সুন্দর করে। মেখে মোটামুটি 20 মিনিট মতো, আধ ঘন্টা মতো যদি হয়, তাহলে না হলে 15 মিনিট তো রাখতেই হবে এই রান্নাটার। এটাই একটা খাসিয়াত বলতে পারো। আর তোমরা দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করব। পেঁয়াজটা ভাজবো না, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর আমি বলছি না এখন, চলো হাত দিয়ে মেখে নেবো, সেটা তোমাদের দাদা ভাই মেখে নেবে। চলো চলো আমি চলে এসেছি রান্নায়। দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, আর দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একদম কাঁচা দিয়েছি দেখতেই পাচ্ছ। আর দিয়ে দিলাম একদম ডাইরেক্ট কাঁচা তেল, দেখতে পাচ্ছ। এখন চুলাতে বসাইনি, নিচে দিয়ে দিলাম। এবার কিন্তু চুলাতে বসিয়ে বেশ নাড়াচাড়া করতে থাকবো। আর বেশিক্ষণ ভাজবো না পেঁয়াজটা। আমি এর মধ্যে দিয়ে দেব মাটনটা, ম্যারিনেশন মাটনটা দিয়ে দিলাম। আর বাসন ধোয়া জলটা একটু দিয়ে দেব, কিন্তু এক্ষেত্রে আমি এখানে একটুও কাঁচা জল ব্যবহার করব না, পুরোটাই গরম জল ব্যবহার করব। ঠিক আছে, তার জন্য গরম জল আমি কিন্তু ইন্ডাকশানে বসিয়ে দেব। আর একটুখানি বাসন ধুয়ে দিয়ে দিলাম। 2-4 বার নেড়ে আমি ঢাকা দিয়ে দেব। ফিরে আসবো 5 মিনিট পর। মোটামুটি 2-3 মিনিট পর পর করে আমি নাড়তে থাকবো আর ঢাকা দিতে থাকবো, নাড়তে থাকবো ঢাকা দিতে থাকবো। এইভাবেই গোটা রান্নাটা মোটামুটি 2 থেকে 3 মিনিট পর নাড়ছি। এই যে এইভাবে 2-3 মিনিট পর পর নাড়তে হবে বারবার করে। ডেকচির মধ্যে রান্না এভাবেই করতে হয়, আর দারুণ লাগে খেতে। রান্না না একদম চরম হবে, চরম চরম। কুকারে তো রান্নাটা ভালো, মানে সেদ্ধটা ভালো হয়, কিন্তু টেস্টটা আমার ভালো লাগে না। তার জন্যই ডেকচিতে রান্না করছি। ঢাকা দিয়ে দিলাম। আর ঠান্ডা জল দেওয়া যাবে না, দেবো একটু করে গরম জল। এই যে গরম জল হচ্ছে, আবার খুলে নিলাম আর দিয়ে দেবো একটু একটু করে গরম জল। একটু দিলাম, আবার নাড়বো, আবার ঢাকা দিয়ে দেবো। জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। এইভাবে রান্না করে তোমরা এখানে দেখো মাটনটা হচ্ছে এই চুলাতে, তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে। আর আমি কিন্তু ততক্ষণে শাকগুলো ভেজে নিলাম। এই যে মাটনটাও একবার দেখে নেব। শাকটা হচ্ছে যা ভাব না দেখাচ্ছে না কিছু। এই দেখো বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো কিন্তু দিইনি, লঙ্কা গুঁড়ো দিলে তো আরও দারুণ কালার আসতো, কিন্তু লঙ্কা গুঁড়ো খাবো না বলে তোমার দাদা ভাই একদম লঙ্কা গুঁড়ো খায় না। তার জন্যই আমি পুরো রান্নাতেই, মানে গোটা হোটেলের রান্নাতেই আমি কোনো দিনও ভালো করে লঙ্কা গুঁড়ি দিই না, খুব কম বলতে পারো। কাঁচা লঙ্কাই বেশি ব্যবহার করি। আর একটু বেশ খানিকটা দিয়ে দিলাম গরম জল। আর এটা ঝোল হবে, আর বেশি ঝোল করব না। বেশ হয়ে গেছে। তাহলে চলো একটু একটু করে ফুটুক, আর আমি ততক্ষণে শাকটা ভেজে নিই, তাহলেই রান্না কমপ্লিট। খদ্দের তো মানে আর্ধেক খেয়ে চলে গেছে, ততক্ষণে আমার রান্নাটা হচ্ছে, শাকটাও হয়ে গেছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। চলো রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদা ভাইয়ের মেটে দিও। কেন গো যে নষ্ট করবে নাকি তাহলে? বিরিয়া
বাস ওঠো, তেল তো অল্প গো, অল্প না মানে চলো রান্না যখন হয়ে গেছে তখন আমি তোমাদের দাদা ভাইকে মেয়েটাকে দিয়ে দিই, তারপরে আমি একটু পরে খাবো। যেহেতু দোকান তো যতই খদ্দের চলে যাক শেষ হয়ে যাক তাও দোকানে আসবেই কেউ না কেউ, তার জন্যই আমি একটু পরে খাবো। এই দেখো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি আর মেয়েটাকেও দিয়ে দিয়েছি পোস্ত শাক আর মাটন, তোমাদের দাদা ভাইও তাই নিয়েছে, তারপরে আমি খাবো। ওরা খেয়ে নি, চলো রে চলো। কাস্টমার চলে এলো, দেখতে পাচ্ছ ওই যে গাড়ি, চলো। তোমার দাদা ভাই দেবে না আমি দেবো সে ভাবছি, আমারও দেখো এখন ভাত রয়েছে ওদেরকে দিলাম বলে। এই দেখো আমি ভাত খেয়ে তোমার দাদা ভাইকে খাইয়ে কাস্টমারকে বিদায় করে, তোমার দাদা ভাই খেতে খেতেই কাস্টমার চলে এসেছে। আমি বললাম না দোকান তো যতই খদ্দের শেষ হোক তারপর আমরা খাই, তবুও কিন্তু কেউ না কেউ আসবেই, তার জন্যই কাস্টমার চলে এসেছিলো, ওদেরকে দিয়ে দিলাম, আমিই দিলাম। আর আমি ততক্ষণে এবার কিন্তু খেয়ে দিয়ে বিকেলবেলা হয়ে গেছে, আর আমি ডিমগুলো নিলাম বলে ডিমগুলো ভরে নিচ্ছি, তখন নিয়েছি খাঁচার মধ্যে না বললে না, যাকে সকালে তোমার দাদা ভাই আসবে বিকেলবেলা আবার আসবে তোমার দাদা ভাই, আমি আর আসবো না, তো ততক্ষণে দুটো তিনটে ইঁদুরে শেষ করে দেবে, তার জন্যই খাঁচা নেওয়া। আর ডিম থেকে অনেক লস দিয়েছি আমরা ইঁদুরের জন্য, প্রতিদিন দুটো তিনটে ভেঙে খেয়ে গোটা ডিমগুলো চড়ে বেরিয়ে যেত। এবার দেখো ডিমগুলো ভরে দিয়ে চলে এলাম এদিকে, গাইগুলো চড়ছে আর ওদের গোবরগুলো নিতে। আমি দেখতে পেলাম চোখের সামনে, আমাদের যেমন কুলিতে বা রোডে দুটো গোবর দেখতে পেলে কি করি বলো তো, আমরা কুড়িয়ে ঘরে নিয়ে যাই, ঘুটে হবে বলে। মেয়ে ছেলের এটাই তো, কি বলবো, সেই রকম দেখো দেখতে পেয়েছি বলে কুড়িয়ে নিলাম আর কুড়িয়ে ঘুটে দিচ্ছে। এই দেখো কিছু করার নেই, কাজে লেগে যাবে, পড়ে কেন থাকবে গোবর পাইকে। আর একটু ঘরের জন্য নিয়ে চলে যাব। আর তোমাদের দাদাভাই দেখো চা খাচ্ছে আর গায়ে দেখো কেমন রঙ্গ করছে, দেখতে পাচ্ছ? তুমি ওকে দাও একটু, তুমি একা একা খাচ্ছ। তখন দোকানে তোমাদেরকে যা দেখানোর দেখিয়েছি, আর আমি কিছুই দেখাতে পারিনি। বললাম না দোকানে কাজ করে আমি বড্ড ক্লান্ত হয়ে যাই, ঘরে এসে চেঞ্জ করে হাত পা ধুয়ে আমি একদম মানে শুয়ে পড়ি একটুখানি, প্রতিদিন তোমাদেরকে দেখাই না। আর দেখো মাটনটা রয়েছে, তোমাদের দাদাভাই একদম গরম করে নিয়ে চলে এসেছে, তার জন্য গরম গরম আমি সার্ভ করছি। চলো আজকে হবে তাহলে মাটন আর রুটি, দুই বেলাতে শেষ করব, বাসি হলে ভালো লাগবে না। তাহলে রুটি মাটন খেয়ে নিই আর ব্লগটা এখানেই শেষ করে দেবো। কালকে সকালে আবার নতুন ব্লগ আসবে, ততক্ষণের জন্য তোমরা অপেক্ষা করতে থেকো, আমার ব্লগ এভাবেই দেখো, পাশে থেকো, সাথে থেকো, একে অপরের সাপোর্ট করো। ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার ভিডিওতে কোথাও ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও, আর আমাকে ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট। আর মাটন রুটি খেয়ে নিই, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্টে জানিও, কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখো, কত দূর পর্যন্ত আমার ভিডিও যায় সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো, একটু উৎসাহটা বাড়বে আর ভিডিও করতে মোটিভেট করবে। তার জন্য তোমরা বলো আমাকে, প্লিজ প্লিজ প্লিজ। আর দেখতে পাচ্ছ মাটনটা বেশ সেদ্ধ হয়েছে, খেতেও ব্যাপক হয়েছে, এভাবে রান্না করে খেয়েও